This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এবার নাম জড়ালো হুগলির সিঙ্গুরের, কারণ এই সিঙ্গুর থেকে বর্ধমান থানার পুলিশ জাল শংসাপত্র তৈরির অভিযোগে ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে। একজনের বাড়ি সিঙ্গুরের গান্ডারপাড়া এলাকা পাত্রপাড়ার বাসিন্দা অনির্বাণ সামন্ত, অন্যদিকে নান্দা এলাকার গণেশ চক্রবর্তী নামে দুজনকে শুক্রবার গভীর রাতে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা যে পাসপোর্ট, সেই পাসপোর্টের জন্য যে শংসাপত্র বা সার্টিফিকেটের প্রয়োজন পড়ে সেইগুলোকে জাল করতো, এরকমই কিন্তু অভিযোগ। কোনো বদনাম নেই, সত্যিকারের ভালো ছেলে। আচ্ছা, এমনি কি করতো? ওই এমনি পড়াশোনা করতো, করার পর বাচ্চাদের পড়াতো, এই পর্যন্ত কাজ করতো। দু একটা পাড়ার ওই তো কি বলে ওই মানে দিত, ওই আধার কার্ড বা ভোটার প্যান কার্ড এরকম বানাতো কিছু? প্যান কার্ডটা মনে হয় বানাতো, এছাড়া খারাপ কাজের দিকেও ছিল না। আমরা যতদূর জানি পাড়ার ছেলে খুব ভালো ছেলে। কিসে করতো আমরা তো জানি না, তবে করে দিত, সবাই হেল্প করেছে আর কি। আচ্ছা, এই যে জাল শংসাপত্রের সঙ্গে জড়িয়ে গেল, যে জাল শংসাপত্র তৈরি করে, মানে ওই প্যান কার্ড জাল করা বা অন্যান্য সার্টিফিকেট জাল করা, সরকারি জড়িয়ে গেছে, এটাতে হয় সেইগুলোর নকল করেছে এমন অভিযোগে বর্ধমানের পুলিশ ধরে নিয়ে গেছে। হ্যাঁ, ওইটা তো পুলিশই ধরে নিয়ে গেছে এই করে। তবে আমরা যতটুকু জানি ও ছেলে হিসাবে খুব ভালো ছিল। ওসব বলছি, পুলিশ তো এসেছিল, পুলিশ এসে তো ওকে রাত্রে তুলে নিয়ে গেল। পুলিশ তুলে নিয়ে গেল, তাকে কোর্টে তুলেছে। ও জানে সরকারি কাগজ যে জাল তৈরি করতো সেই কাজের সঙ্গে নাকি যুক্ত ছিল। সেটা বলছি তো, পুলিশ জানে তো, আমরা কি জানি? তাহলে আপনারাও আপত্তিটা কথা, মানে আপনি কি আপত্তি করা হয়েছে, ছেড়ে দিন। আপনার কে হয়? আপনার কে হয়? আপনিও তো রেখে যাচ্ছেন, আপনার কে হয়? পরিবারের যেটা দাবি যে তারা এই ঘটনার সঙ্গে বা এই জাল শংসাপত্রের সঙ্গে তারা কোনোভাবেই জড়িত নয়। না, আপনার ছেলেকে পুলিশ নিয়ে গেছে তো ধরে, কি বলেছে সেটা একটু বলুন। বলেছে বলতে ওই যে একটা ওই কাগজ, কি কাগজ একটা বলছে সার্টিফিকেট, ও একটা গরিবের ছেলেকে করে দিচ্ছিল, ও ওকে খালি ধরিয়ে দিয়েছে যে তুমি ওই যে নাকি করে জানি না, ওকে ধরিয়ে দিয়েছে, দিয়ে ও বলছে তার তুমি কার কাছে করেছে, এই জন্য একে নিয়ে গেছে, অন্য কিছুর জন্য না। কি এই যে জাল সার্টিফিকেট নাকি সার্টিফিকেট বা প্রশংসাপত্র জাল করেছিল, সেই অভিযোগে আপনার ছেলের নাম এসছে, সেই জন্য বর্ধমান পুলিশ ধরে নিয়ে গেছে। কি বলবেন এটা কি জানেন? জানি না। ও কোথায় কাজ করতো? এই তো হাটতলার অফিস। হাটতলায় কিসের অফিস ওটা? LIC অফিস। আচ্ছা, ব্যবসা করে। কিসের? আলু ব্যবসা করে, মোড়ে আলু, মোড়ে আলু ব্যবসা আছে, আলু ব্যবসা করছে। ব্যবসায়ী করে? মানে কতদিন ধরে ব্যবসা করছে? ব্যবসা করছে এই মনে 1.5 বছর হবে। আর প্রাইভেট পড়া তো এইসব বই রয়েছে প্রাইভেট। কিন্তু হঠাৎ করে আপনার ছেলেকে নিয়ে গেল? হঠাৎ করে নিয়ে গেল বলতে ও সেই এসব করতো, ওই আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এইসব করতো। আচ্ছা, বুঝতে পেরেছি। জাল পাসপোর্ট, হ্যাঁ এইটা হয়েছে। ও তো বুঝতে পারেনি, ও জানি ও যে জিনিসটা এইসব হয়ে গেছে, ও বুঝতে পারেনি, জানি। ও কি কোনো দোকান বা এই ছিল মানে ওই পাসপোর্ট তৈরি? এই না, ওর কাছে কিছু থাকতো না, লোক মারফত করতো, বুঝতে পারছেন? লোকটা না, ও হয়তো আমাকে, আমার ছেলে তো, আমার ছেলে হয়তো আপনাকে দিল, আপনি হয়তো ওকে দিলেন, ও নিজে সরাসরি কিছু করতো না। আচ্ছা, ও কালেকশন করে সবাইকে দিত? ও নিজে করতো না কিছু, ও বলছি তো আপনাকে দিত, হয়তো ওকে দিত, দিয়ে হয়তো ওর মারফত এবার চলে যেত, ও কিছু করতো না। এই যে ধরুন পুলিশ যেটা বলছে যে জাল তৈরি করতো, জাল শংসাপত্র তৈরি করতো, মানে এই ধরনের আগে কি কোনো বুঝতে পেরেছেন কিছু আপনার? না না না, আমার ছেলে কি করতো জানি না, আমার ছেলে LIC-তে কাজ করতো। হ্যাঁ, কোথায় কাজ করতো? এই তো হাটতলার অফিসে। হাটতলায় কার অফিসে? অলোক চক্রবর্তীর অফিসে কাজ করতো। আচ্ছা, এটুকু না জানি না। LIC-র এজেন্ট ছিল না অফিসে কাজ করতো? অফিসে কাজ করতো, প্রিমিয়াম দিয়া। আচ্ছা, সেইটাই একটু বলুন না। ওইটাই, আর তারা নিয়ে এসব জানি না। বাসিন্দারাও যেটা দাবি করছেন, স্থানীয় বাসিন্দারা যেটা দাবি করছেন, এলাকায় ভালো ছেলে হিসেবেই পরিচিত ছিল অনির্বাণ সামন্ত। অন্যদিকে গণেশ চক্রবর্তীর বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, তিনিও নাকি এইসব ঘটনার সঙ্গে যুক্ত নন, অর্থাৎ জাল সংস্থা তৈরি পত্রের সঙ্গে তিনি কোনোভাবেই যুক্ত নন। তিনি শুধুমাত্র একটি জীবন বীমা সংস্থার এক এজেন্টের কাছে তিনি কাজ করতেন। কোনো কারণে ও তো বড়, ওর বাবার বড় বিজনেস আছে,
খুব ভালো ছিল, মানে কোনো কারণে ওকে হয়তো ব্যাপারটা জানে না, ওকে ফাঁসানো হয়ে গেছে। যে সঠিক, আমরা তো সঠিক বিচার চাইছি, আমি চাইছি ও যেন মুক্তি পায়, ওর কোনো রকম দোষ নেই। এই তথ্যই উঠে আসছে হুগলির সিঙ্গুর থেকে। হুগলির সিঙ্গুর থেকে সনদ মাঝি, TV9 বাংলা।